সময়টা তখন রাত ১২টা ছুঁই ছুঁই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও বিদেশগামী যাত্রীদের ভিড় এতটুকু কমেনি। লাগেজ চেক ইন থেকে শুরু করে ইমিগ্রেশন সব জায়গাতেই ব্যস্ত সময় পার করছেন এয়ারপোর্ট কর্মকর্তারা। ৮-১০ জন যাত্রীর মতো বিমানবন্দর এসেছেন প্রবীণ এক ব্যক্তি, কিন্তু অন্যদের থেকে তাকে সহজেই আলাদা করা যায় তার উচ্চতার জন্য। কিন্তু মুখে মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরা এই ব্যক্তিকে নিয়ে কারো কোনো আগ্রহ দেখা গেল না। চেক ইন শেষ করে এগিয়ে গেলেন ইমিগ্রেশনের দিকে। বেশ আয়েশি ভঙ্গিতে নিজের পাসপোর্ট জমা দিলেন ইমিগ্রেশন অফিসারের কাছে। পাতা উল্টাতেই চোখ ছানা বড়া, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশে পরপর দুবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তিকে দেখে কিছুটা হতভম্ব হয়ে গেলেন এই কর্মকর্তা। সাবেক রাষ্ট্রপতিকে তিনি আটকাবেন নাকি ছেড়ে দেবেন, সিদ্ধান্তহীনতার মাঝে ইমিগ্রেশন কর্মকর্তা। অভিযোগ রয়েছে সাবেক রাষ্ট্রপতিকে দেশ ছাড়তে বাধা না দিতে বর্তমান রাষ্ট্রপতি কার্যালয় থেকে ফোন যায় বিমানবন্দরে। অবশেষে গ্রিন সিগন্যাল পান আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। জানা যায় বিদেশে যাওয়ার কারণ হিসেবে চিকিৎসার অজুহাত দেখিয়েছেন তিনি। বিমানবন্দরের একাধিক সূত্র নিশ্চিত করেছে আব্দুল হামিদের বিদেশে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা ছিল না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান। পারিবারিক সূত্রে জানা গেছে চিকিৎসকদের পরামর্শে তিনি থাইল্যান্ড গেছেন। হত্যা মামলা মাথায় নিয়ে কিভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। এদিকে দেশ ছাড়তে বাধা না দিলেও সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।